বাংলাদেশের প্রথম ক্রাউন অ্যাম্বাসেডর ডক্টর সেলিমুর রহমান, জোরে করতালি দিয়ে আমরা মঞ্চে তাকে স্বাগতম জানাই তার বক্তব্যের জন্য। আমরা তার কাছ থেকে তার ক্রাউন অ্যাম্বাসেডরের গল্পটা শুনতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং। গুড মর্নিং। প্রথমে আমার ভিডিওতে দেখেছেন যে আমার কাছে একটা স্বপ্ন ছিল, যখন 2013 সালে আমি প্রথম মালয়েশিয়াতে যাই, পেনাঙ্গি হলে ওখানে ক্রাউন অ্যাম্বাসিডারদের সম্বর্ধনা হচ্ছিল, এরকম একটা অনুষ্ঠান। তা আমার কাছে মনে হচ্ছিল যে এটা কি হওয়া সম্ভব কিনা। আর এর আগে আমি ডিএক্সএন সম্পর্কে কিছুই জানতাম না, খুব বেশি কিছু জানতাম না। যে ডিএক্সএন ভালো গ্যানোডার্মা তৈরি করে, যে গ্যানোডার্মা মানুষের জন্য খুব উপকারী, এইটুকু জানতাম। আর এইটুক জানার পরে আমি কিন্তু একটা প্রমোশন অ্যাচিভ করে মালয়েশিয়াতে গিয়েছিলাম। আর ওখানে যে বিভিন্ন লেভেল দেখলাম, যে ডায়মন্ড, সিনিয়র স্টার ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড কিংবা এই ধরনের স্টেজগুলা, এবং সেখানে ক্রাউন অ্যাম্বাসিডরকে দেখলাম। তা আমার সেই রকম ইচ্ছে ছিল যে ক্রাউন অ্যাম্বাসিডর হব। তো দেশে এসে কিন্তু আমি ক্রাউন অ্যাম্বাসিডরের জন্য আমি পরিকল্পনা গ্রহণ করি প্রথম, যে কিভাবে ক্রাউন অ্যাম্বাসিডর হওয়া যায়। তো ক্রাউন অ্যাম্বাসিডর হতে গেলে 20 জন ক্রাউন ডায়মন্ড দরকার। তো বললাম তো খুব সহজ কাজ, খুবই সহজ কাজ। কি আমার 20টা ডায়মন্ড হলেই তো আমি ক্রাউন অ্যাম্বাসিডর হতে পারি। তাহলে আমি আমার জার্নি শুরু করলাম, যে ঠিক আছে কি করে আমি 20টা ডায়মন্ড তৈরি করতে পারি। আমি ডায়মন্ড তৈরি করা শুরু করলাম, যে ঠিক আছে ডায়মন্ড দেখা যাচ্ছে, হ্যাঁ ডায়মন্ড হচ্ছে। এর মধ্যে কিন্তু স্যার বলছেন, আমাদের রফিক আহমেদ সাহেব বলছেন যে প্রচুর ক্রাইসিস কিন্তু আমরা ফেস করেছি, প্রোডাক্ট ক্রাইসিস। যেহেতু এটা ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট, এই প্রোডাক্ট ক্রাইসিসের জন্য কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশে, আমার একটা ডায়মন্ড আছে ইউএসএ তে, জহির মোহাম্মদ জাকিরুল আবেদিন দেখেছেন, লস এঞ্জেলে আমার ডায়মন্ড আছে ওখানে। তাইলে আমরা আমেরিকাতে একটা ডায়মন্ড তৈরি করতে পেরেছি, আমরা মালয়েশিয়াতে ডায়মন্ড তৈরি করেছি, যেখান থেকে ডিএক্সএন আসছে আমি ওই দেশে আমার ডায়মন্ড আছে, আমি ডায়মন্ড তৈরি করেছি মালয়েশিয়াতে। তো এরকম আমি চিন্তা করলাম যে যেখানে আমাদের প্রোডাক্ট ক্রাইসিস হতে পারে, তাহলে আমাদের ওখানে যদি ডায়মন্ড তৈরি করতে পারি, তাহলে আমাদের প্রোডাক্ট ক্রাইসিস অনেকটা কমে যাবে, তাদের মাধ্যমে আমরা কিছু প্রোডাক্ট পেতে পারি, আর তারাও সমৃদ্ধি পেতে পারে। প্লাস সবচেয়ে বেশি সফল হয়েছে যে করোনা মহামারীতে যখন সবকিছু বন্ধ হয়ে গেছে, ইভেন আমি বলছি যে আমাদের প্র্যাকটিসও প্রথম ধাপে, করোনার প্রথম ধাপে কিন্তু চেম্বারও বন্ধ হয়ে গেছিল, প্র্যাকটিস গুলো বন্ধ ছিল, অনেক ডাক্তার চেম্বারে যায়নি, অপারেশন বন্ধ, ক্লিনিক গুলো, অনেক ক্লিনিক বন্ধ হয়ে গেছে। ঠিক এই মুহূর্তেও কিন্তু আমাদের ডিএক্সএন এর বিজনেসটা ঠিক চলেছে। যে দেখছি যে মালয়েশিয়াতে আমাদের যেমন বাংলাদেশ অফিসও যে কিছুটা খোলা রাখছে, যাদের প্রোডাক্ট দরকার প্রোডাক্ট এসে প্রোডাক্ট নিয়ে গেছে, অথবা অনলাইনে প্রোডাক্ট পেয়েছি, এইভাবে প্রোডাক্ট পাওয়া গেছে। আলটিমেটলি কিন্তু আমাদের ডিএক্সএন তাদের সাপোর্ট দিয়ে গেছে। তো আলটিমেটলি আমরা এইভাবে দেখা গেছে যে আমাদের বিজনেসটাকে আস্তে আস্তে গুছাই নিয়ে আসছি, এবং আমরা আমাদের 20টা ডায়মন্ড আমরা তৈরি করতে পেরেছি। এখন কথা হচ্ছে যে আমরা তো সব ভালো ভালো সংবাদ শুনলাম যে আমাদের এখানে ফ্যাক্টরি হচ্ছে। ফ্যাক্টরি হলে কি হবে, আমাদের প্রোডাক্ট ক্রাইসিস আর থাকবে না। আর আমি একটু মোটিভেশনাল কথা বলি, ডিএক্সএনটা এত ইজি, যদি একটু আমরা বুঝি যে ডিএক্সএন করা দরকার, তাহলে সবাই করতে পারি। যেমন ডিএক্সএন এর যে পণ্যগুলো আমরা ব্যবহার করি, এটা আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য পণ্য। বাট আপনি জানেন যে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে কি ব্রাশ করি, তাহলে আমাদের বাজারে যে ব্রাশ পেস্টগুলো ইউজ করি, এই পেস্টগুলো হচ্ছে কেমিক্যাল পেস্ট। যেমন আমরা যখন ছোটবেলায় টিভিতে দেখতাম যে ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট ব্যবহার করতো, কিছুদিন পরে দেখা গেল ফ্লোরাইডটা ওরাল কার্সিনোমা তৈরি করে, মুখের গহ্বরের মধ্যে ক্যান্সার তৈরি করতে পারে। এবং এখন কিন্তু দেখা যায় যে অনেক পেস্টের উপর লেখা থাকে ফ্লোরাইড মুক্ত। বাট আমাদের এই যে গ্যামোজি যে টুথপেস্ট আছে, এটা মাশরুম দিয়ে তৈরি করা, যেটা খাওয়ার যোগ্য জিনিস, তাইলে এটা ফুড গ্রেড এবং অর্গানিক। তাহলে আমরা যদি আমাদের ব্র্যান্ডটা চেঞ্জ করে নিই, আমরা ব্র্যান্ডটা চেঞ্জ করে একটা ভালো ব্র্যান্ডের টুথপেস্ট ইউজ করলাম, কারণ আমাদের বাসায় অনেকের ছোট বাচ্চা আছে, দেখবেন যে বাচ্চারা টুথপেস্ট খেয়ে ফেলে, তাইলে
আমরা যদি শুধু ব্র্যান্ডটা চেঞ্জ করে দিই, যে আমরা ওই সেন্সোডাইন অথবা ক্লোজ আপ এগুলো বন্ধ করে আমি কি করলাম, জ্ঞানোজিটা রিপ্লেস করলাম, তাহলে হেলথি একটা পেস্ট ইউজ করলাম। আপনি জানেন মাউথ ইজ দ্য এন্ট্রি পয়েন্ট, আমাদের বডির এন্ট্রি পয়েন্ট, জীবাণু ঢোকার একটা জায়গা। আর সেটাকে প্রোটেক্টেড করার জন্য যদি আমরা পেস্টের উপরে গুরুত্ব দেই, যে শুধু পেস্ট ব্যবহার করবো ক্যানোডার্মা, তাহলে দেখেন বাংলাদেশে যে 18 কোটি জনগণ আছে, এই 18 কোটি জনগণ সবাই কিন্তু কম না, মানে আমার মনে হয় যে সবাই পেস্ট ইউজ করে। তাইলে আমাদের মার্কেটটা কিন্তু অনেক বড়। আমাদের এই মার্কেটটা কত বড় মার্কেট, যে আমরা যদি তাদের কাছে শুধু মেসেজটা পৌঁছাই দিতে পারি, এইটা সেফ, এইটা আনসেফ, কেমিক্যাল পেস্ট ইজ নট সেফ অ্যান্ড অর্গানিক পেস্ট ইজ সেফ, এটা যদি আমরা বুঝি, তাহলে দেখবেন যে সবাই এই পেস্টটা ব্যবহার করবে এবং আপনাদের বিজনেস শুধু পেস্ট দিয়েই একজন ক্রাউন অ্যাম্বাসিডর তৈরি হইতে পারে। শুধু পেস্টের বিজনেস করে, শুধু পেস্টের দাওয়াত পৌঁছাই দিয়ে একজন ক্রাউন অ্যাম্বাসিডর তৈরি হইতে পারে। ইয়েস অর নট? ওকে। বাট এইরকম ডিএক্সএন এর প্রত্যেকটা পণ্যই ইউনিক এবং প্রোডাক্টের যে স্ট্রেংথ, এই স্ট্রেংথ হচ্ছে ডিএক্সএন এর শক্তি। যেমন আপনার যুদ্ধক্ষেত্রের জন্য হাতিয়ার দরকার, এই ডিএক্সএন এর হাতিয়ার, অনেকগুলো হাতিয়ার আছে, যার মধ্যে একটা হচ্ছে এদের প্রোডাক্টগুলো এত শক্তিশালী যে প্রত্যেকটা প্রোডাক্ট, আপনি পেস্টের জন্য একটা ফ্যামিলিকে একবারই দাওয়াত দিয়েছেন, সেকেন্ড টাইম আর দাওয়াত দিতে হবে না, কারণ ও এটাই ব্যবহার করবে, কারণ এর প্যারালাল অন্য কোনো পেস্ট পাবে না। এরকম আমাদের যে আরো কিছু আছে, আমাদের সিস্টেম, আমাদের যে ই ওয়ার্ল্ড, আমাদের যে মার্কেটিং যে সিস্টেমটা আছে ই ওয়ার্ল্ড, আপনি একটা সিস্টেমে ঢুকে সারা পৃথিবীতে আপনি টেক কেয়ার করছেন, যে আমার আমেরিকাতে আজকে কত পিভি হয়েছে, মালয়েশিয়াতে কত পিভি হয়েছে, কুয়েতে কত হয়েছে, কাতারে কত হয়েছে, গালফ কান্ট্রিগুলোতে কত হয়েছে, এগুলো আমি একবারে দেখতে পারি। তাইলে আমি ঘুমোতে যাওয়ার আগেও আমি একবার চোখ বুলাই নেই যে আজকে আমার সেল কেমন হয়েছে, কতটুকু কাজ হয়েছে ওয়ার্ল্ডে, বাংলাদেশ না ওয়ার্ল্ডে কতটুকু কাজ হয়েছে, আমি কিন্তু এটা বুঝতে পারি। তার মানে এইরকম শক্তিশালী যে সিস্টেমগুলো আমাদের হাতে আছে, সুতরাং যেগুলো আমরা যদি কাজে লাগাইতে পারি, তাহলে আমরা সহজেই ডিএক্সএন থেকে সফলতা অর্জন করতে পারি। তাইলে আজকে আমার মনে হয় যে আমরা যে আমার ভিডিওতে মোটামুটি আমি বলার চেষ্টা করেছি যে কিভাবে আমি ডিএক্সএন থেকে সফল হয়েছি। তা আমি সবাইকে আবারও দাওয়াত দিচ্ছি, ডিএক্সএন এর সমস্যা কোনো সমস্যা না, সমস্যা মানুষকে শক্তিশালী করে, এই কথা আমি বলেছি। যে সমস্যা আসবে, সমস্যায় দুটো ঘটনা ঘটে, হয় আপনি ভেঙে পড়বেন অথবা শক্তিশালী হবেন। তা আমাদের ডিএক্সএন এর যে সমস্যা আমাদেরকে সব সময় শক্তিশালী করেছে। যখন বাংলাদেশে প্রোডাক্ট নাই, তখন আমার টিম ডেভেলপ হয়েছে মালয়েশিয়াতে, তখন টিম ডেভেলপ হয়েছে সৌদি আরবে, তখন টিম ডেভেলপ হয়েছে আমেরিকাতে। তার মানে কি আমি আরো শক্তিশালী হয়ে গেছি। তো এই জন্য আমরা বলবো যে আপনার ডিএক্সএন এর সাথে থাকবেন। ডিএক্সএন আপনাদেরকে এই অবস্থায় নিয়ে আসবে যে অবস্থা আমি আসছি, অর্থাৎ সবাই আপনারা ক্রাউন অ্যাম্বাসিডর হওয়ার মতো যোগ্যতা আপনাদের আছে। ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং ডিএক্সএন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।